সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও এসে পড়েছি তোমাদের সাথে দেখা করতে আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে রেডি হয়ে যাচ্ছিলাম পুজো দেওয়ার জন্যে। তো এখানে আমি বসে পড়েছি পুজো দিতে। এখানে আমি চন্দন বেটে ফুল টুল নিয়ে নিচ্ছিলাম পুজো দেওয়ার জন্যে। তো ফুলগুলিকে রাখা হয়ে গেলে এখানে ফুলগুলির উপর আমি একটুখানি চন্দন ছিটিয়ে দিয়েছিলাম। চন্দন ছেটানো হয়ে গেলে আমি একটুখানি জলের মধ্যে অগরু এবং চন্দন মিশিয়ে সব ঠাকুরদের স্নান করাচ্ছিলাম। তো স্নান করানো সেরে আমি এখানে সব ঠাকুরদের ফুল বেলপাতা এবং তুলসী পাতা অর্পণ করছিলাম। ফুল বেলপাতা অর্পণ করা হয়ে গেলে এখানে আমি শঙ্খটাকেও রেখে দিলাম। তারপর শঙ্খ রাখার পর আমি চলে গেছিলাম পঞ্চামৃত রেডি করতে। তো এখানে প্রথমেই আমি দুধ, দই, একটু অগরু, চন্দন, ঘি, মধু, তারপর চিনি এবং কালো তিল দিয়ে পঞ্চামৃতটা রেডি করে নিয়েছি। তারপর এখানে পঞ্চামৃত রেডি করে আমি ঘরের ঠাকুরদের আরতি করতে বসে পড়েছি। তো আরতি সেরে আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশের এক ঠাকুর মন্দিরে। ওম দুঃখ দারিদ্র শোকেন দগ্ধহং পার্বতী প্রিয় শিবরাত্র দদামর্ঘং উমাকান্ত গৃহাণমে ইদমর্ঘং ওম ওম বামদেবায় নমঃ ইদং স্নানীয় মধু ওম ওম সদ্যজাতায় নমঃ। তো মন্দিরে গিয়ে আমি এবং আমার হাজবেন্ড মিলে শিবকে খুব ভালো করে স্নান করাচ্ছিলাম। স্নান করানো সেরে এখানে শিবের উপর একটু চন্দন লাগিয়ে দিয়েছিলাম। চন্দন লাগানোর পর আকন্দ ফুলের মালাটা দিয়ে শিবকে সাজিয়ে দিয়েছিলাম। ভোলেনাথকে আকন্দ ফুলের মালাটাকে পরিয়ে নিয়ে খুব সুন্দর করে সাজানো হয়ে গেলে তারপর বেলপাতা এবং ফুল নিয়ে মন্ত্রপাঠ করে শিবলিঙ্গের মাথায় অর্পণ করলাম। তারপর এখানে নন্দী মহারাজকেও স্নান করিয়ে ফুল বেলপাতা দিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে আমার পুজোটাকে এখানেই কমপ্লিট করছি। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।